কোন ক্যামেরাতে কি হয়, কোন ক্যামেরাতে কি কাজ এবং আপনি কোন ক্যামেরাটা নেবেন সেটা নিয়ে কি কনফিউজ আছেন? এটা আমিও শুরুতে ছিলাম এবং এই কনফিউজিংটা আপনার দূর করার জন্য আজকের এই ভিডিওটি সনি ক্যামেরার ক্যাটাগরি নিয়ে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে। চলুন ভিডিও শুরু করা যাক। আপনি যদি এন্ট্রি লেভেল ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার হয়ে থাকেন এবং আপনি যদি শুরুতে শিখতে চান, সেক্ষেত্রে আপনার জন্যে সনির যে জেভি সিরিজটি রয়েছে সেই সিরিজের ক্যামেরাগুলো আপনি নিতে পারেন। এইগুলোর কম্প্যাক্ট সাইজ এবং এটার অটোফোকাস এবং এটার পিকচার কোয়ালিটি খুবই দারুণ এবং এটার প্রাইসটা আনুমানিক খুবই কম, তুলনামূলক কম। খুবই কম বলতে খুব বাজে দেখায়, তুলনামূলক কম প্রাইসে আপনি জেভি সিরিজের এই ক্যামেরাগুলো কিনতে পারেন। এরপরে রয়েছে এন্ট্রি লেভেল ক্যামেরা, যে ক্যামেরাগুলো দিয়ে আপনি টুকটাক সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি করতে পারবেন। এন্ট্রি লেভেল যে ক্যামেরাটা দিয়ে জেভি সিরিজের যে কথাটা বললাম, এই ক্যামেরাগুলো দিয়েতে আপনি ব্লগ করতে পারবেন এবং ছোটোখাটো কোনো ডকুমেন্টারি সিরিজগুলো আপনি পার্সোনালি করতে পারবেন। এটা কোনো প্রফেশনাল মানের ক্যামেরা নয়, এটা আপনার শুরুতেই যে ক্যামেরাগুলো থাকে সেই ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলো ক্রপ সেন্সরের হয়ে থাকে এবং ম্যাক্সিমাম ক্যামেরার পিকচার কোয়ালিটি খুবই ভালো হয়ে থাকে। তুলনামূলক প্রাইসের থেকে এটার কোয়ালিটিগুলো খুবই দুর্দান্ত লেভেল করেছে সনি। নেক্সট যে ক্যামেরাটি আরেকটু লেভেল আপ করতে চান তাদের জন্য রয়েছে A6000 সিরিজের ক্যামেরাগুলো। এইগুলো ক্রপ সেন্সরের বডি এবং খুব দুর্দান্ত লেভেলের সিনেমাটোগ্রাফি, ফটোগ্রাফি দুইটাতেই খুব চমৎকার পারফরমেন্স করে থাকে। 6000 সিরিজের মডেলগুলো যদি দেখতে যাই সেক্ষেত্রে দেখতে পাবো A6400, A6600 এই ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলোতে ব্যবহার করা হয় এপিসি সেন্সর, যেটার মাধ্যমে হাই কোয়ালিটি অটোফোকাস এবং পিকচার কোয়ালিটি খুব দুর্দান্ত লেভেলের দেওয়া হয়। নেক্সটে যে ক্যাটাগরি নিয়ে কথা বলবো সেটা সনি আলফা সিরিজের ক্যামেরাগুলো। এই ক্যামেরাগুলো বর্তমান সময়ে খুব জনপ্রিয় ক্যামেরা।